পুরুষের দল, হে স্বামীর দল, তোমার জন্যে পারিবারিক পর্যায়ের 1 নম্বর সবক হইল, তোমরা স্বামী স্ত্রী দুজনে দুনিয়ার জগতে অনেকগুলি কাজ করতে গিয়া একজন নেতার প্রয়োজন। ওরে স্বামীর দল, আমি আল্লাহ পারিবারিক পর্যায়ের নেতৃত্ব থাক তোমার স্ত্রীর হাতে না দিয়া স্বামীরে তোমার হাতে দান করিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর সবক স্বামীর জন্য। পারিবারিক পর্যায়ে স্বামী স্ত্রী অনেকগুলি কাজ করতে গিয়া 1-2 জনের মধ্যে একজন নেতা হতে হবে। আল্লাহ বলেন সেই নেতৃত্বটা আমি, হে মহিলা, তোমাদের হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিলাম। 1 নম্বর সবক হলো নেতৃত্বটা নিজের হাতে রাখতে হবে। এসকে দেওয়া নাই গলিয়া বেগমের হাতে দিও না, দিবাই তো বিপদে পড়বাই। একদিন যদি খালি বলতে পারেন, স্ত্রী তোমার বিবেকে আকলে বুদ্ধে আজকে আল্লাহ আমরা সুখী হচ্ছে, যদি একদিন কইতে পারেন, মরণের আগ পর্যন্ত বেগমের কাছে আপনার বুদ্ধি আর কোনো কাজ করবে না। ভাই, এই বিষয়টা সম্ভবত এই এলাকায় এইরকম রোগে দেখা দিয়েছে, এজন্যই এই বিষয়টার প্রয়োজন হয়েছে সম্ভবত। ঠিক না বেঠিক? ভাই, শুধু আপনাদের এলাকা নয়, সারা দেশে যত দিন আগাইতেছে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দিনে দিনে শুধু বাড়তেছে। যেমন ভাবে অশিক্ষিত মহলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, তেমন ভাবে শিক্ষিত মহলে স্বামী স্ত্রীর আরো বেশি দ্বন্দ্ব। আমাকে এক বন্ধুবর বলল, ভাই, আমি এক বাসায় ভাড়া থাকি, এই বাসার মালিকের স্বামী আর স্ত্রীর ঝগড়ায় ভালো লাগে না ভাই। আমি বললাম, সম্ভবত এরা দুজন অশিক্ষিত হতে পারে, বিদেশ যাইয়া টাকা ইনকাম করে শহরে জায়গা রাইকা বাসা করে লেছে। শিক্ষিত হইলে তো অন্তত স্বামী স্ত্রী দ্বন্দ্ব করার কথা নয়। বন্ধুবর বলল, ভাই, এরা দুজন বার্ষিকী ফাঁস। শুধু তাই না, বন্ধু ভাই, দুজনে একজনে আর একজনকে বকা দেয়, গালি দেয় ইংরেজি ভাষায়। আমি কইলাম, বন্ধু, এতদিনে ইংরেজি ভাষাটা কাজে লাগছে। কথা বলবেন বাংলাতে, বাঙালি মানুষ, আর গালি দিবেন ইংরেজিতে। আমার ভাই, স্বামী আর স্ত্রী, স্বামী বলতে পারে, ওই মহিলা তো আমার স্ত্রী, তাদের নিয়ে কিভাবে চলবো, এটা তো আমার ব্যাপার। আর স্ত্রী বলে মনে মনে, লোকটা হলো আমার স্বামী, তাকে নিয়ে কেমনে চলবো, এটা আমার ব্যাপার। আল্লাহ বলেন, না না, তোমাদের ব্যাপার নয়। ও দুনিয়ার মানুষ, স্বামী তার স্ত্রীকে নিয়া, স্ত্রী তার স্বামীকে নিয়া কিভাবে চলবে, আল্লাহর বিধান। আল্লাহর বিধান থেকে মুসলমান দূর হয়ে যাইতেছে,
যেই কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাড়তেছে। এমন কি হুজুররা বেজার হবেন না, কিছু কিছু হুজুরের মধ্যেও স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখা দিলেছে। এর কারণ তিনি হুজুর কথা ঠিক, কিন্তু ওনার স্ত্রীকে নিয়ে আল্লাহর বিধানের মতে চলেন না। বিধান আল্লাহর বিধান নিয়ে না চললেই হুজুর হইল হুজুর নিঃসাথে দুইজনে ঝগড়া করে। সুতরাং এই বিধানগুলি সবাই শোনার দরকার, সেই মতে আমল করার দরকার। ঠিক না বেঠিক? আপনার স্ত্রী আপনি নিয়ে যে আপনার বাসায় থাকেন, আপনার গ্রামে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে যে থাকেন একসাথে, আপনার এলাকার কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব দেয়? বলেন, ডিস্টার্ব দেয়? তুমি কেন মহিলা নিয়ে ঘুমাবে, এরকম কোনো ডিস্টার্ব দেয়? উত্তর দিয়ে কেন দেয় না? এই লোকটায় যেই মহিলাটা নিয়ে ঘুমাইছে, সেই মহিলাটাকে সে আল্লাহর বিধান মতে আনছে। ইজিন লাগছে, কুবুল লাগছে, সাক্ষী লাগছে, মোহর লাগছে। ঠিক না ঠিক? এখন স্বামী যে কয় আমার স্ত্রী কেমনে চালাইব আমার ব্যাপার, স্ত্রী যে বলেন আমার স্বামী কিভাবে চালাবো আমার ব্যাপার, না না, এটা তোমাদের দুজনের মন গড়া ব্যাপার নয়, সিদ্ধান্ত নয়। আমি আল্লাহর বিধান মতে দুজনে সংসার করো, আমার বিধান মতে একজন স্বামী হইছ আর একজন স্ত্রী হইছ, সুতরাং আমার বিধান মতেই দুজন চলতে হবে। ঠিক না ঠিক? আসুন আমার ভাই, আমরা দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা ভাগ হলো স্বামী স্ত্রী কি কি সবক পালন করে চলবে যাতে করে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দেয় না। আরেকটা হলো এই সবক জানে না বা যাই না ও পালন করে নাই, যার কারণে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেই দ্বন্দ্বটা কিভাবে মিটাবে, এই বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া যাতে না হয় কি সবক পালন করিয়া চলিবে, আরেকটা হলো যদি ঝগড়া লেগেই যায় ঝগড়াটাকে কিভাবে মিটাবে। বুঝাইছে নি নাইছে না আমার ভাই? অনেকে বলতে পারেন হুজুর দুই ভাগে ভাগ করছেন, প্রথম ভাগটা ঠিক আছে, কি সবক পালন করিয়া চলিলে ঝগড়ায় দেখা দিবে না, কিন্তু দুই নম্বর যে একটা ভাগ করছেন, ঝগড়া লাগলে কিভাবে মিটাবে। ও সিলেটটা মিরপুরি হুজুর, এত দূর থেকে আপনারা আইনা এই প্রসঙ্গ আপনার থেকে শোনার দরকার নেই, কারণ স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে কিভাবে মিটাবে এটা মিরপুরি হুজুরের ওয়াজও শুনতে হবে না, আমি স্বামীর সেই কায়দা নিয়ম জানা আছে। কি নিয়ম ঝগড়া মিটাইবার আপনার কাছে জানা আছে? হয় তাইর ফিটটা আর আমার হাতের গদাটা। এইভাবে কি ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হবে না আরো বাড়বে? আরো বাড়বে আমার ভাই। সুতরাং যারে ফাইলাম খুদার বিধান মতে, তার সাথে চলতে হবে খুদার বিধান মতে, তার সাথে ঝগড়া লাগলে ঝগড়াটাকেও মিটাইতে হবে আল্লাহর বিধানে। সুতরাং দুই ভাগে যে ভাগ করেছি, দুটা ভাগেরই
প্রয়োজন আছে দাদা। আসুন আমরা কথা শুনবো আয়াত থেকে। দুইখানা আয়াত, লম্বা লম্বা দুইখানা আয়াত। আমার ভাই, আমরা কথা বলবো, এই দুই আয়াতের শব্দে শব্দে কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিভাবে চলতো, এই গরুয়া ব্যাপারটা পর্যন্ত আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে সমাধান দিয়েছে। আমার ভাইজান, আসুন স্বামী স্ত্রী কি সবক পালন করিয়া চলিবে আমরা আগে শুনতাম। ভাই, স্বামী স্ত্রী দুইটা সবক জনসতী। স্বামীর সবক দুইটা, স্ত্রীর সবক দুইটা। দুইজনে মিলাইয়া কয়টা সবক? জনসতী কয়টা? মাত্র দুইটা। এই টাইমে বসলে ওই একটা আপনাদের একটা অভ্যাস, ফুরামমের সিং বিভাগে একটু রাইতে গেলি যত বড় জুড়ি থাকুক একলা দুইলা খালি উঠতে থাকে। আমার ভাই, আমরা সময় দিয়া কুলাইতে পারি না। ভাই যা যে প্রোগ্রাম আপনারা ময়মনসিংহ বিভাগ থেকে আমার কাছে যায়, আমি সারা বাংলাদেশ সাইডা শুধু ময়মনসিংহে ফইরা থাকলেও এতগুলি প্রোগ্রাম আমি করতে পারবো না, এমন মোবাইল আমার কাছে যায়। এমন দিন নাই যে 4-5টা মোবাইল ময়মনসিংহ থেকে না যায়। আমার ভাই, কেউ ফায় না। আইনা যদি আপনারা উঠা ধরেন একজন দুজন কইরা, আমার লস না আপনারা লস? বুঝুন নি এটা? তাইলে উঠেন না। আর কেউ যদি উঠেও এর পরেও বুঝা যাইব এই লোকটায় বেগম খেয়ে আজকের ওয়াজ মতো চালাইতেছে না। হের গায়ে জ্বলা লাগছে, জ্বলার সুদে টিকতে পারে না, বাড়ির যাইতেছে। যাইয়া বেগমের সাথে ওয়াজ শোনা বাদ দিয়া হে অন্য গল্প শুরু করব। এর উদ্দেশ্য হইল যৎকান শোনার আমি শুনছি, আর আমিও শুনতাম না, আমার স্ত্রীরেও শোনাইতাম না। আমার ভাই, দেখেন শয়তান যেন এমন ভাবে আপনাদেরকে ধোঁকা দিতে পারে না। ভাই, স্বামীর জন্য দুইটা সবক আগে আলোচনা করেছেন, এরপরে স্ত্রীর জন্য দুইটা সবক আলোচনা করেছেন। এই 4টা সবক শেষ হইলে পরে ওয়াজের অর্ধেক শেষ হইব, ঠিক না? এরপরে আসবে কি? যদি ঝগড়া লাগি যায় কিভাবে মিটাও। আমার ভাই, প্রথম বাক্যটা হলো ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব। স্বামীর জন্য 2 সবক, স্ত্রীর জন্য 2 সবক, মাত্র 2টা সবক। দুইজনে মিলাইয়া 4টা সবক পালন করিতে পারিলে হে বারহাট্টার স্বামী আর স্ত্রী, দুনিয়াতেও সুখী হয়ে যাবে, পরকালেও দুজন স্বামী স্ত্রী হইয়া জান্নাতি বাড়িতে ঠিকানা হবে। স্বামীর সবক 2টা আল্লাহ বলেছেন আগে, সুতরাং আমরাও বলবো আগে। এখন মা বন্নি নৈরাশ হইয়া যায় যে মিরফুরি হুজুর হইলেন পুরুষ, ওনার সামনে বসা পুরুষ, এই সুযোগে শুধু পুরুষেরই সবক দিতেছেন, আমরা মহিলার কোনো সবক দিতেন না। ও মা, বারহাট্টার মা, ও বোন, একটু ধৈর্য ধইরা বসো, বেদার ভালা শেষ হইলে বেদির ভালা শুরু হইবে। বেদা বেদি বুঝুননি আপনারা? আচ্ছা,
এখন আসুন স্বামীর জন্যে 1 নম্বর সবকটা কি? আগে সবকের আয়াতটা শোনাইলি কতটুক পর্যন্ত। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই পর্যন্ত হলো স্বামীর 1 নম্বর সবক। আপনারা কি স্ত্রীর দল না স্বামীর দল? আপনারা কি বেডি না বেডা? তাইলে আমরা ওয়াস্তাই যাইতাছে, ঠিক না বেটি? 1 নম্বর সবকটা কি? আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। কয়েকটি ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা বলে, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। ভাই, স্বামী আর স্ত্রী দুনিয়ার জগতে এই দুজনের এক কাজ না, অনেক কাজ, অনেক কাজ, ঠিক না বেটি? আমার ভাই, ছেলেরে কোথায় বিয়ে দিবে, ছেলেরে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দিবে, ছেলেকে বারহাট্টার বাজারে একটা দোকান দিয়া দিবে না বিদেশ পাঠাইবে? স্বামী স্ত্রী দুইজনের দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ। এই কথাটা বুঝা থাকলে এখন আসুন আমরা আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা কয়েকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা বলি। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। ও দুনিয়ার মানুষ, হে আমার বান্দাদের, হে পুরুষের দল, হে স্বামীর দল, তোমার জন্যে পারিবারিক পর্যায়ের 1 নম্বর সবক হইল, তোমরা স্বামী স্ত্রী দুজনে দুনিয়ার জগতে অনেকগুলি কাজ করতে গিয়া একজন নেতার প্রয়োজন। ওরে স্বামীর দল, আমি আল্লাহ পারিবারিক পর্যায়ের নেতৃত্ব থাক, তোমার স্ত্রীর হাতে না দিয়া স্বামীরে তোমার হাতে দান করিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর সবক স্বামীর জন্য। পারিবারিক পর্যায়ে স্বামী স্ত্রী অনেকগুলি কাজ করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতা হতে হবে। আল্লাহ বলেন সেই নেতৃত্বটা আমি, হে মহিলা, তোমাদের হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিলাম। 1 নম্বর সবক হলো নেতৃত্বটা নিজের হাতে রাখতে হবে। এসকে দেওয়া নাই গলিয়া বেগমের হাতে দিও না, দিবাই তো বিপদে পড়বাই। একদিন যদি খালি বলতে পারেন, স্ত্রী তোমার বিবেকে আকলে বুদ্ধে আজকে আল্লাহ আমরা সুখী হচ্ছে, যদি একদিন কইতে পারেন, মরণের আগ পর্যন্ত বেগমের কাছে আপনার বুদ্ধি আর কোনো কাজ করবে না। আমার ভাইজান, নেতৃত্বটা নিজের হাতে রাখতে হবে, স্ত্রীর হাতে দিলে হবে না। আমার ভাই, আগের যুগের মুরব্বীদের থেকে কথা শুনতাম, বেটি মামলতদারের গড়ে কোনোদিন শান্তি হওয়া যায় না, এরকম কথা মুরব্বীরা থেকে, আগের যুগের মুরব্বী থেকে শোনা যেত। ভাই, মুরব্বীদের এই কথা না আয়াতের সাথে হুবহু ফিট হয়ে গেছে। আমার ভাই, গড়ের মামলতদার মহিলা হইলে
গড়ে যদি শান্তি আসে না, আমার ভাই এখন বলেন ঝগড়া লাগে কোন কারণে? এটাও বাইরিব। সবক যখন বাইরিব, ঝগড়াও কেন লাগে? সবককে পালন না করার কারণে লাগে। আমার ভাই, যেই স্বামী নেতৃত্বটা তার স্ত্রীর হাতে দিয়েছে, এই গড়ে ঝগড়ার সূত্রপাত হইয়া যা। কথা বুঝাইছে না? আইছে না? নাইলে স্বামী স্ত্রী এত আদরে, দুঃখের সাথী, সুখের সাথী, সজাকের সাথী, শয়নের সাথী, তার সাথে কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্বটা আসে কই থেকে? স্ত্রীরা যখন নেতাগিরি দেলায়, স্বামী নেতাগিরি রাখে না নিজের হাতে, ওই পরিবারে দ্বন্দ্বের সূত্রপাত হইয়া যায়। কন্যা দে আপনারা কিছু তো কইন কিছু। আমার ভাই এখন হইন, গড়ের মামলতদার মহিলা হইলে যদি গড়টাকে ওই শান্তি পাওয়া যায় না, দেশের মামলতদার মহিলা হইলে দেশে শান্তি আসতে পারবে। এ বাঙালি অশান্তির দল, বাঙালি তো জঞ্জালি, বাঙালি মুসলমান এগুলি কই থেকে জানি শিখলো মহিলাকে প্রধানমন্ত্রী বানাবে? বিয়াক্কলের দল, বেউকুফের দল, নাকিসাতুল আকল, যাদের আকল বুদ্ধি হলো পুরুষ থেকে ওর্ধে, হে আবার দেশ চালায় কিভাবে? আমার ভাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, বানাইল কে? ঠিক না ঠিক? বানাইছে না নিজে নিজে বনছে? এই দেশের মানুষের বুটের অধিকার কি কেড়ে নিয়েছে। আমার ভাই যান, এখন মোটামুটি একলা বেড়া রাত হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই দেশে প্রধানমন্ত্রী আর বেদি দেখাইল না, আল্লাহ তোমার কাছে আল্লাহ রস্তেছে। আমার ভাই যান, তাইলে স্বামীর জন্য এক নম্বর সবক হলো পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা স্ত্রীর হাতে না দিয়া স্বামীর নিজের হাতে রাখতে হবে। আমার ভাই এক নম্বর সবক, আল্লাহ সেই কথাটা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন আসুন মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন, হুজুর আমরা দুজন স্বামী আর স্ত্রী, সুখে দুঃখের সাথী, সদাকের সাথী, শয়নের সাথী, আল্লাহ আমার স্বামীর হাতে নেতৃত্বটা দিলেন, আমি কোন দোষ করলাম? আল্লাহ আমি স্ত্রীর কাছে কেন নেতৃত্বটা দিলেন না? মহিলায় প্রশ্ন করতেই পারেনি না পারে না? আমার ভাই আল্লাহ দেবেন কোন পথে? স্ত্রীর হাতে নেতৃত্বটা দিলে স্বামীর প্রশ্ন, স্বামীর কাছে নেতৃত্বটা দিলে স্ত্রীর প্রশ্ন। যদি স্ত্রীর হাতে দেন তাইলে স্বামী তো কইব ওর হাতে কেন দিলেন, আমার হাতে কেন দিলেন না? এই জন্যে আল্লাহ আয়াতের মধ্যে নেতৃত্বটা স্বামীর হাতে দিলাম, এই কথা বলার পরে কেন স্বামীর হাতে দিয়েছি এর কারণটুকু বলতেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, নেতৃত্বটা স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে কেন দিয়েছেন? এর উজুহে তারজি আছে, কারণ আছে। কারণ হলো দুইটা। কয় কারণ? দেখছেন সবকের মধ্যে ফেস লাগাইবেন না। স্বামীর এক নম্বর সবক চলতেছে, দুই নম্বর সবকে এখনো আমরা আসি নাই। এক নম্বর সবকে দুইটা কারণ আছে। দুই কারণে আমি আল্লাহ, হে আমার বান্দি, তোমার হাতে নেতাগিরি না দিয়া তোমার স্বামীর হাতে নেতাগিরি দান করিলাম। কয় কারণে? একটা একটা করে শুনি।
বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায, একটা কারণ। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, 2 নম্বর কারণ। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ও মহিলাগণ, এ মা বান্দি, আমি আল্লাহ তোমার কাছে পারিবারিক নেতৃত্ব থাক তোমার কাছে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, বরঞ্চ কারণ আছে। 1 নম্বর কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। 1 নম্বর কারণ হলো মায়ার বান্দি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। তফসিরুল্লাহ লেখেন 3টা গুণ আল্লাহ পুরুষ জাতিকে বেশি দিয়েছে। স্ত্রী থেকে স্বামীর কাছে গুণ হইল বেশি, ঠিক না ঠিক? এখন হন, যার গুণ কম তারে বানাইবেন সভাপতি, না যার গুণ বেশি তারে বানাইবেন সভাপতি? যার গুণ বেশি সে ওই নেতা হইব। ও মহিলার দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে 3টা গুণ বেশি আছে। কটা গুণ? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ও মহিলার দলের আগম, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি দিয়েছি বেশি, তোমার থেকে তোমার স্বামীর কাছে বুদ্ধি দিয়েছি বেশি, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটাও দিয়েছি বেশি। তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। আপনারা কি বলেন, ধর্মীয় ডিউটি মহিলাদের থেকে পুরুষের বেশি না বেশি না? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, ও দুনিয়ার মানুষ, হে মায়ের বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিলাম। তুমি ও মায়ার বান্দিগণ, তুমি জানাজার নামাজ পড়তে পারো না, তোমার স্বামী জানাজার নামাজ পড়তে পারে। তুমি জুমার নামাজ পড়তে পারো না নানি, তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে। তুমি ঈদের নামাজ পড়তে পারো না নারী, তোমার স্বামী ঈদের নামাজ পড়ে। তুমি সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তোমার বেড়া সেরা আছে গো, মাসিক হয়, বাচ্চা হয়, হাইজ হয়, নেপাস হয়, কিন্তু তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করিতে পারে। আমার ভাই বলুন, ধর্মীয় ডিউটি মহিলা থেকে পুরুষের বেশি। আমার ভাই, এখন আপনারা কইবেন হুজুর, যেটা কম বুঝছিলাম এটা ভালোই বুঝলাম, আর যেটা ভালো বুঝছিলাম এটার মধ্যে হেস লাগছে। পুরুষের ধর্মীয় ডিউটি মহিলা থেকে বেশি, এটা কম বুঝছিলাম, এখন হনে ভালো করে বুঝে আসছে। তবে হুজুর যেটা সোজা এটার মধ্যে হেস লাগছে। আপনি আয়াত থেকে হইলেছেন স্ত্রী থেকে স্বামীর শক্তি বেশি, বুদ্ধিও বেশি। হুজুর এই ব্যাপারটা মানি, আমাদের এলাকায় এটাই স্বাভাবিক, স্ত্রী থেকে স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। হুজুর আপনার কথা মানি, তবে আমাদের এলাকায় 1-2টা মহিলা এইরকমও আছে, যদি তাই তার স্বামী যে যাত্রা ধরে বেড়ায় হইলাম লড়তে হতো। এরকম কিছু মহিলা আসেনি না, আসে না? শক্তিশালী, শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, এই জাতীয় কিছু
মহিলা আসেনি না, আসে না? আবার ভাই উত্তর কি? এই অংশের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ উত্তরও লিখেছে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি। কেমনে বলেছেন আল্লাহ? আর-রিজালু আর আন-নিসা, এই দুইটার আলিফ লাম জিনসিও হইতে পারে, ইস্তেগরাকিও হইতে পারে। সমষ্টিগতভাবে আপনারা বারহাট্টার সব পুরুষ একদিকে, সব মহিলা একদিকে। এখন বলুন তো দেখি, শক্তির বেলায় মহিলার দল না পুরুষের দল? এখন বলুন, বুদ্ধির বেলায় মহিলার দল বেশি না পুরুষের দলের বেশি? আল্লাহ বলেছেন সমষ্টিগতভাবে। তবে ব্যক্তিগতভাবে প্রতিটা এলাকায় এক দুইজন মহিলা এই রকম আছে, সে তার স্বামী থেকে শক্তিও বেশি রাখে, বুদ্ধিও বেশি রাখে। আমি আল্লাহ ইচ্ছা কইরাই এই মহিলাটাকে তার স্বামী থেকে শক্তিও বেশি দিয়েছি, বুদ্ধিও বেশি দিয়েছি। কেন দিয়েছি? এই মহিলাটাকে একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও মায়ের বান্দিগণ, আমি আল্লাহ সমষ্টিগতভাবে তোমার থেকে পুরুষের মধ্যে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। হাত কিছু কিছু আমার বান্দি আছে মহিলা, আমি আল্লাহ ইচ্ছা করে তার গায়ে তার স্বামী থেকে শক্তি বেশি দিছি, বুদ্ধিও বেশি দিছি। কেন দিছি গো? তোমাকে পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা? শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমি আল্লাহর বিধান, স্বামীকে নেতা মানো না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। আমার ভাই, কিছু মহিলা আছে স্বামী থেকে শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। আল্লাহ বলেন কেন দিছি কিছু মহিলার কাছে? তারে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এবারে শক্তির ঠেলায় বুদ্ধির ঠেলায় তুমি স্বামীকে নেতা মানো না মানো না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আমার ভাই গেল একটা কারণ, স্বামীর কাছে স্ত্রী থেকে গুণ বেশি, এই জন্যে নেতৃত্বটা স্বামীর হাতে দিয়েছে। ঠিক না বেঠিক? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও মা বান্দিগণ, আমি আল্লাহ নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। এক নম্বর কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি। দুই নম্বর কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও মায়ার বান্দি গো, তোমার স্বামী তোমার সব খরচা বহন করে, বিয়ে করতে মোহর দিয়েছে, লজিমার বাজার দিয়েছে। তোমার স্বামী তোমার নানফকাগ, তোমার খরচ সব বহন করে। ও মায়ার বান্দি গো, খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। বুঝাইছে দিনাইছে না? আমি দিন রে রাত্রি বানাইয়া, রাত্রিকে দিন বানাইয়া, শরীরের রক্ত ফানি করিয়া আন্না কষ্ট হইয়া তোমার খাওয়াই মু, আর তুমি কোনে বৈশা বৈশা মুখুম মাখুম কথায় আমার সাথে। এটা আল্লাহর বিধানে চলে না। আমার ভাইজান, এই গেল স্বামীর জন্যে এক নম্বর সবক। সবকটা কি? দুইটা কারণে আল্লাহ স্ত্রীর হাতে পারিবারিক নেতৃত্ব না দিয়া স্বামীর হাতে দিয়েছে।
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও জগতের মহিলাগণ, হে মার বান্দিগণ, তোমার স্বামী তোমার সব খরচা বহন করে। তোমার স্বামীর কাছে তোমার থেকে 3টে গুণ বেশি গো। এই 2 কারণে আমি আল্লাহ বাড়ির পারিবারিক পর্যায়ের নেতৃত্ব থাক তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দান করিলাম। এই হলো স্বামীর জন্য 1 নম্বর সবক। শরম থাকবো নি? উত্তর দে না। শরম থাকবে নি? ওই 1-2জন করে উঠে ওই ফৈসি ফরেও উঠে। আর বেশি লম্বা আলোচনা করব না, মেহেরবানি করে উঠবেন না। পারবেন নি আপনারা? তাহলে আপনার কাছে যে জন আছে সে উঠতে চাইলে আপনি আদর করে কইবেন, ভাই একটু সময় দাও, তোমার কারণে হুজুরে ওয়াজ বন্ধ করে দিন। কারণ যদি উঠা ধরে লাই আমিও বন্ধ করে দিব। আমার ভাই জান, স্বামীর জন্যে 1 নম্বর সবক গেল নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া নিজের হাতে রাখতে হবে। ঠিক না বেটি? এখন আসুন স্বামীর জন্যে 2 নম্বর সবক। আজকে তো আমরা সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতের শব্দ থেকেই আলোচনা করব, অন্য আয়াতে যাব না। শুধুমাত্র স্বামীর জন্য 2 নম্বর সবকটা কি আমার ভাই সূরা বাকারার 1 আয়াতের 51 অংশে আল্লাহ আলোচনা করেছে। ওয়াসিবুহুন্না বিল মারুফ। একবার সুবহানাল্লাহ। এবারে আল্লাহ বলেন, ও স্বামীর দল, 1 নম্বর সবক হলো পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে রাখতে হবে। 2 নম্বরের সবক হলো স্বামীরে নেতৃত্বটা পাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না, বরঞ্চ পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করিতে হইব। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাই? একদিকে বলেছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আরেকদিকে বলেছেন সাবধান, নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না। পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। এই হলো 2টা সবক। ভাই আপনি যদি আপনার বেগমের সাথে পরামর্শ করে কাজ করেন, আপনার বেগম আপনাকে নেতা মানবেন না মানবে না? মানবে। আর আপনি যদি হাতেও জিজ্ঞাসা করেন না, নাতেও জিজ্ঞাসা করেন না, কত আয় হইল, কত ব্যয় হইল, কিছুতেই জিজ্ঞাসা করেন না, বেদির কোন দিন জানি গুসা উঠবে, রাগ উঠবে, খালি বিলে মহিলার দোষ, এই বেটা তোর দোষ। কত আইল, কত ব্যয় হইল, সংসারে কিভাবে উন্নতি করা যায়, এটা পরামর্শ যদি বেগমের সাথে না করস, ব্যক্তি কোন দিন গুসা উঠবো, ব্যক্তি হইব এটা কেমন জামাই হইলাম রে, আতো জিগায় না, না তো জিজ্ঞাসা করে না, গুমার ঘরের গুমা আমার ভালো রয়েছি, এই কথা বইলা বেদি ঘর থেকে বের হয়ে যায় আর বলে তোর মতো জামাই ফেক দেওয়ানো লিব। আবার ভাইজান কিছু আমার স্থানীয় ভাষা কিছু আনিছি, বুঝতে তো কোনো সমস্যা হয়েছে না। আবার ভাইজান এই হলো স্বামীর জন্য 2টা সবক। আমার ভাই মনে হয় আলোচনা অনেকক্ষণ সময় হয়ে গেছে, এই অনেকক্ষণ সময়ের আলোচনাটাকে সারমর্ম কইরা
আপনাদেরকে একটু জফাইয়া দিব, মুখস্থ করিয়া যাইতে হবে। আমার ভাই আর ছেলেরা যারা আছো, যুবক ছেলেরা, তোমরা এই দুইটা সবক আমি জফাইব ডায়েরিতে লেখা রাখবাই। আমি মিরপুরি মারা গেলে পরেও ডায়েরিটা খুললা দেখবাই মিরপুরি হুজুরের ওয়াজ এই দুইটা সবক বলেছিল ডায়েরি করার জন্য। হুজুর নাই, আমি সবকটা ছাড়ব না। যুবকটা পারবেন তো? ডায়েরিতে লেখা রাখবেন দুইটা সবকের সারমর্ম কি বলছিলাম, আপনাদেরকে মুখস্থ করে দিব। আপনারা আমার সাথে বলতে হবে। বলুন, নেতাগিরি নিজের হাতে, বলেন, পরামর্শ বেগমের সাথে। এতক্ষণের ওয়াজের সারমর্ম এই দুই কথা। আবার বলি, নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ বিবির সাথে। আসুন, এতক্ষণে বেদা জাতীয় ওয়াজ গেছে, স্বামীর দুই সবক গেছে, মা বোনরা মনে হয় নৈরাশ হয়ে গেছে। এই তো মা আইসা গেছি। আল্লাহ এরপরে তোমাদের আলোচনা করেছে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই পর্যন্ত হলো স্ত্রী জাতির দুইটা সবক। ফাসসালিহাতু কানিতাত এক নম্বর সবক, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ দুই নম্বর সবক। একবার সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছে। ফাসসালিহাতু কানিতাত, হে মায়ের বান্দিরাগণ, পারিবারিক পর্যায়ে তুমি তোমার স্বামীকে নিয়ে কেমনে চলবে, তোমার জন্য দুইটা সবক আছে। এক নম্বর সবক হলো ফাসসালিহাতু কানিতাত, মায়ের বান্দি গো, তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকে, তোমার স্বামী যখন তোমার বাড়িতে, তোমার বাসাতে, তোমার সামনে থাকে গো, তখন তোমার জন্যে এক নম্বর সবক হইল স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। বুঝছেন? আমার ভাই, মা বোনরা কান ফাইতা শুনো। তোমার স্বামী যদি বাড়িতে থাকে, বাসাতে থাকে, তোমার সামনে প্রেজেন্ট, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। আবার ভাই, স্বামীর ভক্ত হইতে হলে, স্বামীর মন জয় করতে হলে আগে স্বামীর মনের গতি বুঝতে হইব। ঠিক না ঠিক? গতি না বুঝলে কেমনে মন জয় করবেন? মনের গতি বুঝতে হবে। স্বামী জাল খায় কম, স্বামীরে খুশি করার জন্য জাল বিলায় বেশি। মরছের দাম তো কম না, খরচা করলায় বেশি, অথচ স্বামীর মন জয় হইল না। সুতরাং স্বামীর মন জয় করা হলো এক নম্বর সবক। স্বামীর মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হবে। ঠিক না ঠিক? গতি দেয়া কবে বুঝবো? বুড়া হইয়া? কতদিনের ভিতরে গতি বুঝতে হবে? আপনারা হইতে পারতাম না। আমার ভাই, বাসর রাত থেকে নিয়া একটানা 40 রাত আর 40 দিন, এই 40-এর ভিতরে এক চিল্লা, এই 40-এর ভিতরে তোমার স্বামীর মনের গতিটা বুঝতে হবে। এজন্য বিয়ার পর থেকে নিয়া 40 দিন পর্যন্ত স্বামী আর স্ত্রীকে এক জায়গায় রাখতে হবে। আমার ভাই, আমাদের দেশে কিছু কুপ্রথা আছে, এটা এরা মনে করে খুব ভালো কাজ, অথচ এটা উল্টা কাজ।
আমার ভাই আপনাদের এলাকায় আছে না জানি না, স্ত্রী আমার ভাই নতুন স্বামীর বাড়ি আসে, কয়েকদিন থাকার পরে এটাই তো নিয়ম, স্ত্রী তার বাবার বাড়ি যায়, ঠিক না বেটি? জামারি এত মায়া লাগছে দুইজনের, এই মায়াটা তো সাধারণ মায়া না। দেহ সৃষ্টি করার আগে স্বামী স্ত্রী দুজনের রূহের মধ্যে আল্লাহ একজনের প্রতি আর একজনের মোহব্বত গাইতে দিছে। শুধু আমরা তালাশ কইরা ভাই না, যখন বিয়া করলো তালাশ কইরা ভাইলো, তখন ওই আসল মহব্বত ফুরান মহব্বতে নতুন কইরা জুস মারে। এক রাইতে ওই প্রথম রাতে স্বামী আর স্ত্রীর মধ্যে আমার ভাই এত মায়া মমতা বসে, এটা নতুন না ফুরান? পুরাতন মায়া। আমার ভাই বলতেছিলাম, স্ত্রী যখন স্বামীর বাড়ি থেকে প্রথম বাবার বাড়ি যায়, তখন ছেলেরাও তোমার ছেলে হইল জামাই, আপনি জামারি বাবা, আপনি জামারি মা। আমার ভাই জামাইও ছায়ের সাথে যাইত, ঠিক না ঠিক? এটারে এলাকাবাসী মা বাবা আমার ভাই এটারে মাইনা নিতে পারে না, পয়লা সরম নাই, বিডির হিসি কেমনে কেমনে গেছে না। আমার ভাই যান বেটির ফিসে কেমনে কেমনে গেল গা, লাশ সরম নাই। আচ্ছা গেছে, যাওয়ার পরে যদি 4-5 দিন জায়গা, এরপরে এলাকার মানুষও সাথ দেয়, বাবা হয় এটা আমার গরো কি জন্ম দিলাম ভাই, লাশ সরম নাই? বেটির ফিসে বৈশা দিছে এখানে, আমি অত এতদিন ছিলাম না রে, আমার বাবা অত এতদিন ছিল না রে। এই সমস্ত কিছু কুকথা আপনাদের এলাকায় আসেনি না? আছে না? থাকলে এটা সাইরা দিয়ে। আবার ভাই আপনার ছেলে রে বিয়া করাইলে বেগম আপনার ছেলের বাড়িতে আসার পরে বেগম যখন বাবার বাড়ি যায়, তোমার ছেলেও তার বউয়ের সাথে শ্বশুর বাড়ি যাবে, থাকবে তোমার ছেলে কতদিন, তোমার ছেলের বউ থাকবে যতদিন। বুঝাইছে না? ইসে না? আমরাও ওই তো করছি। আবার ভাই আর তখন তো আর বক্তা ছিলাম না, বিয়া যখন করি কোনো কাজও ভারি না, বিদেশ থেকে লেখাপড়া হইরে আসি, কি ভারি মুতালা, পাগলের মতো মুতালা করত। ভাই আমার অন্যান্য বাইরে ফিরত, ইয়ে কি রে বিদেশ থেকে বলতো লেখাপড়া করেই আনলাম, কোনো কাজই লাগে না। এই যে কিতাব মেলাইয়া চ্যাপ্টার মধ্যে বইসা থাকে, আমার ভাইজান আমি কোনো কাজ জানতাম না, একটাই পাগলের মতো মুতালা কথা। বেগম যখন আমার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাইবেন, আমি যে আমরা আম্মা ডাকতাম, মা এই বছর এখনো হয় নাই মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। মায়ের কাছে যাই কইলাম, আম্মা আমি বাড়ির থেকে তো কোনো কাজ করতে পারি, বাবার কোনো কাজ হয় না, শুধু একটাই কি কিতাব মোতালা করি। তা আমি হঠাৎ কিতাব সাথে লইয়া ওর সাথে যাইগা, ও যেদিন আসবে আমিও সেদিন আসবো। আম্মা করলেন যাও গো বাবা। আমার ভাই এগুলি কিছু কুফথা আমাদের মধ্যে আছে, এটা সাইডা দিবেন। 40 দিনের ভিতরে স্ত্রী তার স্বামীর মনের গতি বুঝত, গতি বুঝা মনটাকে জয় করবে, এটাই হলো স্ত্রীর জন্য 1 নম্বর সবক। এখন আসুন স্ত্রীর জন্য 2 নম্বর সবক। ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখন আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত,
হাফিজাতুল লিল গায়ব। আল্লাহ বলেন, এ মা-বান্দিগণ, হে মহিলাগণ, তোমার জন্য এক নম্বর সবক হইল, স্বামী যখন তোমার কাছে, তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। আর স্বামী যদি তোমার কাছে থাকে না গো, ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়ব। তোমার স্বামী তোমার কাছে থাকলে স্বামীর মনকে জয় করো। তোমার 2 নম্বর সবক, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে না গো, লজিংয়ে থাকে, অফিসে থাকে, বা তো বিদেশ চলে গেছে, এমত অবস্থায়ও এই দেশ থেকে বিদেশের স্বামীর মনটাকে জয় করিতে হইব। স্বামী কাছে থাকলেও মন জয় করো, স্বামী বিদেশ গেলেও মন জয় করো। অটোমেটিকলি প্রশ্ন আসেনি না আসে না, হুজুর মহিলারা কি কইব? স্বামী আমার কাছে, স্বামীর মন জয় করলাম, ভালো কথা। স্বামী থেকে বিদেশ কত হাজার মাইল দূরে, এই দেশ থেকে আমি আমার স্বামীর মন কেমনে জয় করব? প্রশ্ন জাগেনি না জাগে না? এই সবক দেওয়ার সাথে সাথে আল্লাহ এই প্রশ্নের উত্তরও দিয়েছে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হে মহিলাগণ, হে আমার বান্দিগণ, তোমার স্বামী যদি বিদেশেও থাকে, তুমি তার মন জয় করো গো। কেমনে জয় করব? বিমা হাফিজাল্লাহ, আমি আল্লাহ যেইভাবে তাকে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে ও মায়ার বান্দিগো, তুমি যদি হেফাজত হইয়া যাও, বাংলাদেশে তাই খাও, বিদেশে স্বামীর মন জয় করা যাইব। আমি আল্লাহ যেইভাবে তোমাকে হে মায়ার বান্দি হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে হেফাজত হও। এই শব্দের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ লিখেছেন, স্বামী যদি বিদেশ থাকে আর মহিলা স্ত্রী দেশ থাইকা 3টা কথা পালন করতে পারলে বিদেশি স্বামীর মন জয় হয়ে যায়। একবার সুবহানাল্লাহ কইতেন না? কোন হক আল্লাহ বাকি রাখছেন না, সব ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করেছেন। বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যায় 3টা কথা লিখেছেন। এই 3টা কথা যদি স্ত্রী পালন করতে পারে, বিদেশি স্বামীর মন জয় হইয়া যাইব। আপনাদের এলাকায় বিদেশি আসেনি না আসে না? তবে কম। আমার ভাইজান, 3টা কথা কি? একটা কথা হলো, তোমার স্বামী কিন্তু বাড়িতে নাই, বিদেশে, নিজে 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 গেছে না, 2 জনে পরামর্শ কইরা ভাড়াইছো। কথাটা ঠিক না বেটি? তোমার স্বামী বিদেশে, সুতরাং তোমার স্বামীর অর্থকে হেফাজত করতে হবে। যেই টাকা পয়সা তোমার কাছে রাইখা গেছে, বা তো যা বিদেশ থেকে পাঠায়, যেমনে মনে চায় তেমনে উড়ালে চলবে না, সাবধান। সেই স্বামীর টাকাকে হেফাজত করতে হবে। তোমার তলে মা বাচ্চা কাচ্চার ফিসে যা খরচা হবে, হাই লেভেলেরও না, একেবারে নিম্ন লেভেলেরও না, মধ্যম লেভেলে খরচা চালাও, বাকিটা তুমি সঞ্চয় করো। 1 নম্বরে দলের হেফাজত। 2 নম্বরে দেই না রাখো, তোমরার বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই ছেলে মেয়ের বাবা বিদেশ থাকে। এখন এই ছেলে মেয়েকে চরিত্রবান বানাইতে হবে তুমি মা। 2 নম্বর কথা হলো, তোমার ছেলে মেয়ের শাসন তুমি করতে হবে, এদেরকে হেফাজত করতে হবে, লালন পালন করতে হবে। 1 নম্বরে দলের হেফাজত, 2 নম্বরে সন্তানাদির সঠিক লালন পালন। ছেলে
স্কুলের বই নিয়া ব্যাগ নিয়া বাকির হয় স্কুলে কোথায় যাইতো মাঝখানে সেরির সঙ্গে প্রেম করে আসেনি সেরিও স্কুলের ব্যাগ হাতে নিয়া স্কুলে যায় না মধ্য রাস্তায় আর একটা ছেলের সঙ্গে ফিল্ডিং মারে আমার ভাই যান তুমি মা শক্ত হতে হবে যাতে করে তুমি মায়ের ভয়ে ছেলে মেয়ে নষ্ট হইতে পারে না তিনটা কথা একটা হলো ধনের হেফাজত আরেকটা হলো বাচ্চাদের সঠিক লালন পালন 3 নম্বর হলো তুমি নিজে মহিলা তুমি নিজে কিন্তু ঝুঁকিপূর্ণ এখন যে যুগাইছে আমার ভাই ঘরের বধূ অন্য লোকের সাথে ফরকিয়া করে বিশেষ করে বিদেশি সাহেবের ম্যাডাম আমার ভাই অন্যের সাথে ফরকিয়া করে ভাই স্ত্রীর মান সম্মান হেফাজত করার জন্য লক্ষ্য নিবে স্বামী ঠিক না ঠিক এখন স্বামী বাড়িতে নাই সুতরাং তুমি নিজে নিজে তোমাকে হেফাজত করতে হবে নিজের নিজে বলতে হবে সাবধান আমার স্বামী বিদেশে দেশে নাই সুতরাং আমি যেন আমার সতীত্বতাকে নষ্ট না করি তোমার হেফাজত তুমি নিজ দায়িত্বে করতে হবে কটা হতা হইল একটা হলো ধনের হেফাজত আরেকটা হলো বাচ্চাদের সঠিক লালন পালন আরেকটা হলো নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে করতে হবে এই তিনটা সবক তিনটা কথা যে মহিলায় পালন করতে পারবে স্বামী কাছে না থাকলেও হাজার হাজার মাইল দূরে বিদেশে থাকলেও স্বামীর মন জয় করিয়া নেবে ঠিক না ঠিক 2 বছর পরে স্বামী দেশে আছে আমার ভাই আইসা দেখে বেগমের তালমাত্রা ভালো না আমি তো বুঝতেছি না হুজুর আলোচনা করবেন না ও তুই যে আমার বলতেই মনে জি হুজুর শেষ করে দিয়েছি আমার ভাই যান 2 বছর পরে স্বামী বাড়িতে আসে আইসা দেখে বেগমের তালমাত্রা ভালো না বেগম রে বিদেশি সাবের ম্যাডাম একটা দামি মোবাইল দিতে হবে না এই জন্য দামি মোবাইল ফাটাইছে বিদেশ থেকে দেশ আইসা 2 বছর পরে দেশে আইসা দেখে বেগমে মোবাইলটা হাত থেকে রাখে না বাবা ফুকুরে গেলেও মোবাইল হাতে থাকে বাথরুমে গেলেও মোবাইল হাতে থাকে তরকারি খায় মোবাইল হাতে থাকে ঘুমায় তাও মোবাইল হাতে থাকে বেটায় কইব তুমি মনে কইরো না গো বিদেশি বেগম তোমার জামাইয়ে লেজ সাইরা দিছে না না এরও খান খারা আছে রাতের বেলায় তাইরে পরীক্ষা করবো ঘুমের বাহানা দুইটা চোখটা বন্ধ কইরা নীরব থইরা থাকবো অথচ ঘুমাইতাম না দেখি আমার বেগমে মোবাইল দিয়ে কিছু করে দি ভাই এইভাবে নীরবে ফুইজা রইছে দেখে তার বেগমে মোবাইলটা খানের মধ্যে লাগাইয়া গুন 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 আমার ভাই 2 বছরে স্বামীটা আসছে খুশি হইল না ব্যথা হয় আরেকটা মহিলারে আমার ভাই স্বামীর ধনের হেফাজত করেছে ছেলে মেয়ের সঠিক লালন পালন করেছে নিজের ইজ্জত আব্রুকে নিজে নিজেই হেফাজত করেছে ভাই রাত্রেবেলায় স্বামী বাড়িতে আসে রাত্রেবেলায় দুজন এক বাড়িতে এক ঘরে এক রুমে দরজা লাগাবো দুজন এক কাঠের মধ্যে এক খাতার তলে বেগমে কয় স্বামী আমার 2 বছরের হিসাবটা আগে আপনি নেবেন এরপরে বাকি কাজ কারণ আমার এটা বড় বোঝা লাগে আপনি হিসাবটা নেন শান্ত মানে দুজন ঘুমাই স্বামী কয়ে তুমি যখন এতই লাগাইছো তো দেও তো হিসাব দেখি আমার ভাই টাকা পয়সার হিসাব দিছে স্বামী আশ্চর্য হয়ে গেছে কি নিজেও খাইছো না
বাচ্চাটিরে খাওয়াইছো না, এত টাকা বাঁচাইলাই কিভাবে? মহিলাটায় কয়, স্বামীরে আমার, এখন আমরা দুজন কোথায় আছি? এক দেশে, এক গ্রামের ভিতরে, এক বাড়িতে, এক ঘরে, এক রুমে, দরজা লাগানো। স্ত্রী স্বামীরে কয়, স্বামীরে আবার দুজন এক কাঠের মধ্যে, এখন আমরা কোথায় আছি? হাজার হাজার মাইল দূরে। স্বামীরে তোমারে ভাটাইলাম টাকার জন্য, এত কাছের মানুষটাকে টাকার জন্য যদি এত দূরে ফাটাইয়া থাকি, এই টাকারে হেফাজত করিব না কেন? আমার মা কারণে নষ্ট হতে পারে নাই। বেগম যেমন ভাবে ফর্দার আড়ালে রাইখা দিছিল, সেইভাবেই ফর্দার আড়ালে আসে। আমার মাই 2 বছর পরে স্বামী আসলো দেশে। আমার ভাই 2 বছরের মন কষ্ট হইল, স্বামী না জয় হইল? জয় হইল। এই হলো স্বামীর জন্যে 2টা সবক, স্ত্রীর জন্যে 2টা সবক। মা বোনরা, স্বামীর সবক খোলাসা কইরা সারমর্ম জহাইয়া দিছি। স্ত্রীর সবক তোমরাও জহ। স্বামী কাছে থাকলেও স্বামীর মন জয় করিতে হবে। স্বামী কাছে না থাকলেও 3টা কথা পালন করে স্বামীর মন জয় করিতে হইব। এই হলো আমার মাই ওয়াজের অর্ধেক শেষ হইল। স্বামীর জন্য 2 সবক, স্ত্রীর জন্য 2 সবক। এখন ওয়াজের দ্বিতীয় ফালা, আর দ্বিতীয় ফালা যাইতাম না। দ্বিতীয় ফালাটা হলো স্বামী স্ত্রী যদি ঝগড়া লাইগা যায়, এই 4 সবক 2 জনে মিলাইয়া পালন করতে পারলে, বুকে হাত লাগাইয়া বললে, কসম খেয়ে বললে কাফারা দিতে হবে না। যেখানে আল্লাহ বলেছেন কোন স্বামী স্ত্রী যদি এই 4টা সবক পালন করতে পারে, মরণ পর্যন্ত এই 2 জনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। আমার ভাই এখন আসেন, এই সবক জানেন না বা তো যাই নাও পালন করে নাই, যার কারণে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাইগা গেছে। এই দ্বন্দ্বটা মিঠাইবে মন গড়া বিধানে না খুদার বিধানে? আল্লাহ এরপর থেকে বলতেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এখান থেকে শুরু হইছে, ঝগড়া যদি লাইগা যায় কেমনে মিঠাইবে। আজকের মতো আমরা এখানেই রাখতে চাচ্ছি। ভাই হুজুর মুরব্বী মানুষ, কষ্ট দিলাইছি। আমার ভাই যান, হুজুরের কাছে আমি ক্ষমা চাই। আর একটা দরখাস্ত আছে, হুজুর বয়ান করে শেষ মোনাজাত যখন করবেন, আমার দরখাস্ত আমার জন্য একটু দোয়া করো। আমার 2টা ছেলে, ছোট ছেলেটা খুব ছোট, আল্লাহ দিছেন। আমার বড় ছেলে 16 বছর পরে আসছে, 4 বছর হইব সামনের ডিসেম্বর। বড় ছেলেটা ঢাকাতে হিফজ শেষ করে জালালাইন পড়তেছে। বাচ্চাটা এত হঠাৎ করে রুগী হয়ে